আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি আপনাদের বিডি ব্লগার ঈশিতা আপু নতুন ব্লগ নিয়ে। আজকে 2 দিন ধরে কোনো ব্লগ দেওয়া হচ্ছে না। তো কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের 3য় দিন। আসলে ঈদের 3য় দিন ঈদ তার ঈদ না, ঈদ তো শেষ। তো সবাই কেমন আছেন? এখন সবারই কাজে ঢোকার পালা। তো আজকে ঈদের 3য় দিন, তারপরও হচ্ছে আজকে একটু পোলাও মাংস রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই কেমন আছেন? তো সবাই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। যেদিকে ভুল হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমি একটা কড়াই দিয়ে দিয়েছি, ফার্স্টে আমি একটু মাংস বসিয়ে ফেলবো, মুরগি। চুলা ধরিয়ে দিলাম, তো সাথেই থাকেন। তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আমি হচ্ছে ঈদের যে সেমাই রান্না করা, সেই সেমাই রান্নাগুলো আমি আপনাদের মাঝে দিতে পারিনি, মানে ভিডিও করার সময় পাইনি, যেহেতু অনেক ভোরবেলায় আমি হচ্ছে সেমাই রান্না করছি। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আপু কই ঈদের সেমাই রান্না করে তো আমাদের দেখালেন না, কী রান্না করলেন। আসলে আমি 3 আইটেমের সেমাই রান্না করেছিলাম, লাচ্চা সেমাই, ভাজা সেমাই, তারপর হচ্ছে এই নবাবী সেমাই। তো যারা নবাবী সেমাইটা অনেকে পারে না, যেটা পারে না সেটা আমি আপনাদের মাঝে কাল পরশু দিন, মানে 2-1 দিনের মধ্যে ভিডিওটা করে দেখিয়ে দিব। যেহেতু আমি ঈদের মধ্যে অনেক ভোরে করেছি, তো যার জন্য ভিডিও করার কোনো সময় পাইনি। মানে সব রান্নাগুলো অনেক ভোরে করেছি, যেহেতু নামাজ পড়তে যায় ছেলে মানুষ, এই জন্য হচ্ছে সকাল ভোরবেলায় হচ্ছে উঠে আমি রান্নাগুলো আগে শেষ করে ফেলছিলাম, যার কারণে আমি ভিডিওগুলো দিতে পারিনি। তো এখন হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে আজকে কী রান্না করতেছি। আজকে ঈদের 3য় দিন, আজকে হচ্ছে একটু পোলাও আর মুরগি মাংস রান্না করব। জাস্ট যেহেতু একদম ছুটি টুটি তো সবারই শেষ, লাস্ট আর কি। তো যাই হোক, সবাই কেমন আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখানে ফার্স্টে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম আপু। তারপর হচ্ছে পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজগুলো একটু দিয়ে দিব, পেঁয়াজ, কাঁচামরিচ। তো এই হচ্ছে দিয়ে রান্না নাড়াচাড়া করে একটু লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। লাল হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করব। তারপরে আমি সাইডে হচ্ছে একটু পোলাওটা বসাই দেবো একই সাথে, মানে 2 চুলায় হচ্ছে 2টা বসায় দিব। তো পোলাওটাও দেখাই, এখানেও হচ্ছে একটা পাতিল দিয়ে দিছি। হ্যাঁ, এটা একটু গরম হয়ে আসতেছে, পানি দিয়ে মানে পাতিল দিয়ে দিছি। তো এখন হচ্ছে আমি একটু দেখা দিচ্ছি, একটু উঁচা পাতিল নিচ্ছি, কারণ যেহেতু একটু বেশি করে রান্না করব এই পাতিলটার মধ্যেই আর কি আমার হবে। হ্যাঁ, তো এই কারণে ওইটা হতে থাকুক। আর এখানে হচ্ছে আমি মানে পাতিলটা শুকানোর পরপরই হচ্ছে তেল দিয়ে দেবো। তো সাথেই থাকেন, আপু আছে কি কই সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি আবার পোলাওতে একটু তেল দিই কম, যেন মানে খেলেও যেন অস্থিরতা ভাব না আসে। অনেকে তেল ইচ্ছে মতো দেয়, খুবই অস্থির লাগে। আমি আবার মানে এত তেল খেতে পারি না, পরিমাণ মতো দিই। আমার মনে হয় কি আমার যেমন লাগে আমার ঘরের সবারই একই রকমই, যার কারণে তেলটা একটু আমি কম দিই। তো এখানে আবারও আদা রসুন পেঁয়াজ, মানে এই আদা রসুন বলছি, এখানে হচ্ছে আমি এলাচ তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অনেকে পেঁয়াজটা পরে দেয়, আমি আগেই দিয়ে দিচ্ছি। যেহেতু ব্রেস্তা করবো না, বাসায় খাবো, তো যার কারণে হচ্ছে একটা ব্রেস্তা করলাম না। যারা ব্রেস্তা করবেন তারা কিন্তু আগে পেঁয়াজটাকে ভেজে নেবেন। এটাও একটু ভাজতে ভাজতে থাকবো লাল হওয়া অবধি পর্যন্ত। এটাকেও একটু, খুব না, একটু একটু হালকা লাল করা অবধি পর্যন্ত আমরা এটা এরকম হবে। তারপর হচ্ছে একটু পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমরা এই আদা রসুনটা দিয়ে দিই। একসাথে 2 চুলায় রান্না করতেছি, 2 চুলায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে হচ্ছে যে আমরা আদা রসুন বেটে রাখা আদা রসুন এই যে দিয়ে দিলাম। আর অনেকে হচ্ছে লবণটা আপনারা অনেকে পরে দেন, আর আমি করি কি লবণটা এর মধ্যেই দিয়ে দিই। হ্যাঁ, পরিমাণ মতো। এই যে, তো এখন হচ্ছে লবণটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখন খুব লালটা হবে।
হ্যাঁ, নাড়াচাড়ার পরে আমি চাল ধুয়ে রাখছি, খুব নাড়তে হবে। আর চালটা ধুয়ে রাখছি, চালটা এখন দিয়ে দিব। চালটা ধরা দিয়ে রাখছিলাম, এই যে এখনো পানি পড়তেছে। এই দিয়ে দিচ্ছি এখন। তো এখন হচ্ছে খুব পরিমাণে নাড়াচাড়া করতে হবে, ঠিক আছে। আর এই সময়ই আপনারা পারেন হচ্ছে এই যে কাঁচামরিচ, কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঘ্রাণের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন এটা হচ্ছে ভাজা ভাজা হওয়া অবধি পর্যন্ত খুব নাড়তে হবে। এখানে হচ্ছে আমি 2.5 কাপ মানে 2.5 পটের চাল মানে নিয়েছি। আপনারা ওই যে ড্যানিশের পটগুলো থাকে না, যেগুলো চালের পট, ওগুলো দিয়ে হচ্ছে মেপেছি। তো এই যে ভাজা ভাজা হয়ে আসলেই আমি হচ্ছে পানিটা দিয়ে দিব। এখানে হচ্ছে 5 পট পানি দিয়ে দেবো, 5, যেহেতু 2.5 পট নিয়েছি তো এখানে 5 পটের মতো পানি দিয়ে দেবো। ভিডিওটা একটু লং হচ্ছে, কারণ হচ্ছে আমি যেহেতু আপনাদেরকে লাইভে মানে ভিডিওটা অন করে হচ্ছে আমি করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমার এই যে মুরগি মাংসটা হয়ে আসতেছে। এখানে দেখেন পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে। এখন এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। আমি আগে ফার্স্টে দিয়ে নিয়েছি যাতে না ছেটে। হ্যাঁ, অল্প একটু মুরগি রান্না করবো যেহেতু। দুইটা একসাথে করলে যা হয় আর কি। আচ্ছা, এখানে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি ফার্স্টে, যেহেতু মুরগি রান্না করতেছি। আর হচ্ছে তারপর দিয়ে দিব আদা রসুন। এই যে আদা রসুন দিয়ে দিচ্ছি। লবণটা আগে না দিলে মানে কেমন কষানো হয় না, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ, এই যে হলুদ। তারপর হচ্ছে একটু গুঁড়া মরিচ, ঝালের জন্য দিব, আমরা একটু ঝাল খাই মানে মাংসতে অন্তত, ঠিক আছে। এই যে ধনিয়া দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে মাংসটা একটু মানে এই মশলাগুলো একটু কষানো হলে তারপর ধুয়ে রাখা মাংসগুলো আমি এখানে দিয়ে দিব। এটা একটু এই মানে কষানো হোক। আর এখানে হচ্ছে আমার পোলার চালটা করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে হচ্ছে পানি দিয়ে দিব। তো যেহেতু 2.5 পট আর আমার এই কাপ অনুযায়ী আমি হচ্ছে পানি দিই, এটা হচ্ছে 5 কাপ পানি দিব। এই যে 1, 2, 3, 4, এই হচ্ছে 5 কাপ পানি দিয়ে দিলাম। এখন সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে আবার ঢেকে রাখবো। এটা একাই হতে থাকবে। এখন আমরা মাংসটাকে করে নেব। আমি হচ্ছে এভাবে খুব দ্রুত রান্না করলে এভাবে করি, 2 চুলায় একসাথে দিয়ে দিই। তো আজকে 2 চুলার রান্নাটাই আপনাদের সাথে একটা একটা করে দেখাবো, তো ভাবলাম যে একসাথেই করে দেখিয়ে দিই। এই হচ্ছে পোলাওটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে মশলা কষানো আমার হয়ে গেছে। এই যে মাংসগুলো আমি রেখে দিচ্ছি ধুয়ে, এই যে এখন ঢেলে দিলাম। তারপর একটু আলু দিব আজকে এটার সাথে। এখনই একটু কষানো হয়ে গেলে তারপর আলুও দিয়ে দিব। তো
এটা একটু কষানো হোক, তারপর হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিব। আর এই যে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম যেন কষানোটা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এখন এই যে কেটে রাখা আলুগুলো একটু দিয়ে দিব। আমার বাচ্চারা খুব আলু পছন্দ করে, এই জন্য মাংসের সাথে একটু আলুও দিয়ে দিচ্ছি। এখন এটা একটু কষানো হলে তারপর পানি দিয়ে দিব, এটাও হতে থাকবে। আর ওদিকে আমার পোলাওটাও হয়ে গেছে অলরেডি। এটাকে একটু ঢেকে রাখি, ঢেকে রাখলেই আপনাদেরকে লাস্ট কেমন হয় তো দেখা দিব। এই যে এখনও কষানো হয় নাই, আর একটু কষাবো। তো সবাই আপুরা তো ভালো থাকেন। আমি আসলে থাম্বনেলে দিয়ে দিব কেমন হইলো আমার মানে এটা। তো সবাই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি। তো আজকে তো এইগুলোই রান্না করেছি আপু। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সামনে আস্তে আস্তে ভিডিও আপনাদের মাঝে আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করবো। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।